হেই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি খুব 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 ভালো আছি। আজকে হচ্ছে 31 মার্চ আর আজকে হচ্ছে সোমবার। তো আজকে এদের ছুটি, মেয়েরও স্কুল ছুটি। সকালবেলা ওয়ার্কআউট সেরে এখন আমি আমার গ্রিন টিটা নিয়ে বসে পড়েছি। সকালে এখনো কিছু কাজ হয়নি, শুধুমাত্র গেটে জল দিয়েছি। বাকি এখনও কাজ সমস্ত পড়ে রয়েছে। রান্নাঘর পরিষ্কার করা, তোমরা জানো রান্নাঘরে ইঁদুরের প্রচুর উৎপাত বেড়েছে, প্রতিদিন পটি করে যাচ্ছে। তো সেগুলো এখন পরিষ্কার করতে হবে, মানে ওর হাগুগুলো এখন পরিষ্কার করতে হবে আমাকে। এটা আমার একটা রোজ এক্সট্রা ডিউটি হয়েছে। আর সকালবেলা পাখিদের খেতে দেওয়া হয়ে গেছে। তো আমি এদিকে ওয়ার্কআউট করছিলাম আর ওদিকে খেতে দেওয়ার পরে দেখছিলাম কেমন একটা ছড়িয়ে দিয়ে গেছে পুরো দানাগুলোকে। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাই। আর এই যে দেখো, কিচিরমিচির সকালবেলা। তো এই যে এখানে দানা দেওয়া হয়, দানাগুলো দেখতে পাচ্ছ পুরো ছড়িয়েছে, ছড়িয়ে সমস্ত কিছু ফেলেছে। এই যে এই অবস্থা। এখানে এনাদের ট্রেটাও পরিষ্কার করতে হবে, এনারা পটি করে একদম ভরে দিয়েছে সকালবেলা। শুধুমাত্র এখানে যেহেতু এই যে এগুলোতে পুরো দানা পড়ে বলে জল দিয়ে পুরো ধুয়ে এখানটা দিয়ে বার করে দিই দানাগুলো পড়ে, কারণ ঝাঁট দিলে ওগুলো জড়ো করা যায় না। কিছুটা কিছুটা জল করে রাখি, এই যে দেখতে পাচ্ছ এটার মধ্যে আমি জড়ো করে করে ঝাঁট দিয়ে বেলচা করে তুলে রাখি। সকালবেলা খালি তুলসী গাছের এইখানটা একটু জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম চৌকাটের জল। গাছগুলো দেখতে পাচ্ছ শুকনো শুকনো হয়ে আছে, জল দিতে হবে গাছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ পায়রা বসে আছে, পাখিদের এক্সট্রা দানা দেওয়ার জন্য আমি এটা ঝুলিয়ে রেখেছি এখানে, সেদিন বলছিলাম। আর একটা ওখানে রাখা রয়েছে খুলে, ওটাকে ভালো করে বাঁধতে হবে, একটু উঁচুতে লাগালে ওরা খেয়ে নেয় সুন্দর করে। আজকে গাছে জবা ফুল একটাও ফোটেনি, ভেতরে গাছে ফুটেছে কিনা জানি না, তবে নয়নতারা বাকি টগর ফুল ফুটেছে, কিন্তু গাছগুলো রয়েছে শুকনো। আজকে নীলকণ্ঠ ফুলও ফোটেনি ভেতরে ব্যালকনিতে। তো এই হচ্ছে সকালবেলার দৃশ্য। কালকে 3টে জবা ফুল এখানে ফুটেছিল আর এখানে রেখেছি, আর আমি ভুলে গেছিলাম, তাই গাছের গোড়াতেই পড়ে রয়েছে ওটা। জিনিস দেখায়, এই সিডসটা আমি দিয়েছিলাম অনেক দিন আগে, তবে এইটাই গাছ হয়নি। সাদা ফুল হচ্ছে, এটাতে সাদা আর একটা পিঙ্ক হচ্ছে। ভেতরের গাছগুলোই হলুদ রঙের হচ্ছে, আর তুলসী গাছের পাশে যে সন্ধ্যামালা যেটা, ওটাতেও হলুদ রঙের। বারান্দার এখান থেকে সূর্যি মামা সকালবেলা উঁকি দেয়। সকালে উঠি আমি 5:30-তে, আর তারপরেই সূর্যটা যখন প্রথম আসে আমি দেখি উঠে, এত সুন্দর লাগে বলার মতো না, মনোমুগ্ধকর দৃশ্য। প্রতিটা মানুষেরই সকালবেলা সূর্য ওঠা দেখতে ভালো লাগে। সকালে হয়তো সবাই উঠতে পারো না, আমিও একসময় উঠতে পারতাম না, তবে এখন আমি চেষ্টা করি যে ওঠার। ওইখানটা দেখতে পাচ্ছ একটা অ্যাডজাস্ট ফ্যান লাগানো ছিল, যেটাকে আমরা খুলে রেখেছিলাম। ক্যামেরা লাগানোর সময় কোথায় লাগাবো বুঝতে পারছিলাম না, তো তখন খুলেছিলাম। তো এখন ওটাকে এখনও ঠিক করা হয়নি, ওটাকে এখন কিছু একটা দিয়ে ঠিক করতে হবে। সূর্যি মামাটা দেখতে কি দারুণ লাগছে না? তো চলো পুরো ভালোভাবে তোমাদের দেখা। এখানে একটা বরবটি গাছ আর একটা লাউ গাছ বেরিয়েছে, যেটাকে আমি অনেক দিন আগে লাগিয়েছিলাম, কিন্তু বেরোচ্ছিল না, ভেবেছি পাখিতে হয়তো খেয়ে গেছে। আর এখানে লাউ গাছ একটা বড় হয়েছে, এটাকে পুঁততে হবে বড় জায়গায়। কালকে এই গাছটায় 2টো নীলকণ্ঠ ফুল ফার্স্ট ফুটেছিল, 2খানা একসঙ্গে, আর ফোটেনি। বাকি এখানে কয়েন প্ল্যান্টটা আমি পুরো ছেটে দিয়েছিলাম, দেখো আবার সুন্দর নতুন নতুন পাতা গজাচ্ছে। এর মধ্যে দিয়েছি নীলকণ্ঠ ফুলের বীজ, যেগুলো আবার হবে। আর এগুলো না আমি রাস্তার ধার থেকে কেটে কেটে নিয়ে এসেছিলাম, সেগুলোই লাগিয়েছি। এই জেড প্ল্যান্টটা আমার পুরো লকডাউনে কেনা, তখন থেকেই চলছে, এটাকে বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছি, লকডাউন থেকেই চলছে। আর এখানে রয়েছে এই যে লজ্জাবতী গাছ, দেখতে পাচ্ছ। যে গাছটা আমি ছেটে দিয়েছিলাম সেই গাছটার এখানে এই যে পাতা গজিয়েছে নতুন, এবার মনে হচ্ছে কুঁড়িও আসবে, সময় হয়ে এসেছে। আর এখানে আজকে গাঁদা গাছটা পুরো একদম শুকনো হয়ে গেছে, যদিও এই গাছটা আর বেশি দিন বাঁচবে না। আর এখানে প্রথম যে নয়নতারা ফুলগুলো হচ্ছে গাছে, দেখো কি বড় বড় ফুলগুলো হয়েছে।
এর মধ্যেই অনেকগুলো করে ফুল হচ্ছে। এই গাছের চারাগুলো এই যে দেখতে পাচ্ছ নয়নতারা গাছটা এখানে রয়েছে বড়, সেটার তলাতেই ছিল, প্রায় কয়েক মাস ধরে বাড়ে না। তারপর ওটাকে তুলে যখন ওখানে লাগালাম দেখলাম খুব সুন্দর হলো। আর রেইন লিলির গাছটা এখনও ফুল হয়নি, আগের বছর একটা দুটো ফুল হয়েছিল, দিয়ে আর হয়নি। আর এখানে রয়েছে দেখো কারি পাতা গাছের ফল। এইটুকু টবের মধ্যে কিন্তু আমি এটাকে ছিটে ছিটে এভাবে তৈরি করে রেখেছি। এটা বিশাল বড় হয়ে গেছিলো, এই যে উপরটা দেখতে পাচ্ছ ওখানটা উঠে গেছিলো, ওটাকে আমি কেটে দিয়েছিলাম কারণ কারেন্টের তারে ফারে লেগে যাবে, তো সেই জন্য। এইখানে হয়েছে গাছের একটা পাতাগুলো কেমন একটা পোকা ধরছে, এগুলোকে ছাঁটতে হবে আজকে। গাছের গোড়া দেখতে পাচ্ছ একদম শুকনো, এখনও জল দিইনি, খালি এই তুলসী গাছটা একটু দিয়েছিলাম, গেটে জল দেওয়ার জলটা বেঁচেছিল। আর এখানে বেরিয়েছে তুলসীর চারা ভরে, ভেতরে গেলে কিন্তু পুরো ভরে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গ্রিন টি খতম। এবার আমি যাই রান্নাঘরে, তোমাদেরকে দেখাই। বলি না প্রতিদিন যে দূরে পটি করে যাই, কী হাড়ে পটি করে, চলো তোমাদেরকে দেখাই। মানে রান্নাঘরে আমি না মুছে কোনো কিছু করতে পারবো না, কি হাড়ে পটি করে প্রতিদিন, এই দেখতে পাচ্ছ, এই যে এই গ্লাস উপর করে রাখি, এইগুলো পুরো পটি করে, এই যে দেখতে পাচ্ছ গ্যাসের ওপরটা কি। একে তো আমি এই জন্য মুছি না, রাত্রে যদি মুছে রেখেও শুই, গ্যাসের ওপরটাই কী করে না, আবার এর ওপর দিয়ে হেঁটে হেঁটে এর মধ্যে ওর লোমগুলো লেগে থাকে, ভীষণ ঘেন্না লাগে আমার। তো এখানটা এখন ক্লিন করব, এখানটা এখন যাচ্ছে তাই অবস্থায় হয়ে আছে। লেমন গাছটা আমি ভেতরে নিয়ে চলে এসেছিলাম, কারণ না প্রতিদিন বিড়াল আসছিলো আর এটাকে খেয়ে যাচ্ছিলো আর বমি করে যাচ্ছিলো গেটের সামনে। তো এটাকে আমি এখন নিয়ে চলে এসেছি। দেখতে হচ্ছে কত পোকা উঠছে, কারণ আমি এখানে সবজির খোলা দিয়েছি, তো এটা জল দিলেই এখন পরিষ্কার হয়ে যাবে। আজকে এখনও পর্যন্ত ক্যাচড়াবেলা আসেনি, কালও আসেনি, পরশুদিনে মানে এসেছে হয়তো আমি দেখতে পাইনি। এইটা হচ্ছে আগের বছরের বরবটি গাছ, যেটা শুকনো হয়ে যাচ্ছে, আমি বাছিয়ে রেখে দিয়েছি। প্রতিটা গাছই আমার সত্যি কথা বলতে গাছের সাথে একটা আলাদা কানেকশন তৈরি হয়ে যায় না, সেটাকে তুলে ফেলতে আমার ভীষণ মায়া লাগে সত্যি কথা বলতে। আর এইখানে দেখো এত পরিমাণে পুঁইশাক গাছ বেরিয়েছে, কারোর যদি লাগে আমায় বলো, আমি অবশ্যই তুলে দিয়ে দেবো। আর এখানে কুলেখাড়া গাছটায় না একটু এই যে সাদা সাদা পোকা হচ্ছে, তবে আমার ফাঙ্গিসাইড আছে, আমি গুলে দিয়ে দেবো। এখন খাওয়াও হচ্ছে না, ভাবছি কি এটাকে ছিঁড়ে ধুয়ে খেয়ে নেবো আগে, তারপরে আবার নিচে থেকে নিশ্চয়ই হবে। আর এখানে হচ্ছে ভেতরের যে সাদা নয়নতারাটা দেখতে পাচ্ছ, দুখানা ফুল ফুটেছে, কি সুন্দর দেখতে লাগছে না। এটার মধ্যে হয়নি। আর কালকে এই গাছগুলো আমি বার করেছিলাম, এর সাথে আর একটা গাছ ছিল যেটাকে আমি এখন সকালবেলা তুলে নিয়ে গেছি। তো এগুলো সব ভালো করে শাওয়ার দিয়ে সারা রাত্রি বাইরে রেখে দিয়েছিলাম। ঘরে রাখা গাছগুলো না মাঝে মধ্যে একটু বাইরে রাখতে হয়, যদি আমি 2-3 দিন করে রেখে দিই, তবে এখন না জায়গার অনেক অভাব, তো জায়গার জন্য আমি রাখতে পারি না। আর এখানে রাখলে না ইঁদুরে একে কুচিয়ে খেয়ে চলে যাবে, যদিও স্নেক প্ল্যান্ট খায় না। দেখতে পাচ্ছ গাছে কত বেগুন হয়েছে, তো এগুলোও তুলে একদিন দই দিয়ে বানাবো এখানে স্টাইলে। আর এইখানে দেখতে পাচ্ছ জিনিয়া গাছটা শুকনো হয়ে গেছিলো, কারণ আমি একদিন না জল দিতে ভুলে গেছিলাম এর মধ্যে, তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে কুড়ি এসেছে দেখতে পাচ্ছ, গন্ধরাজ গাছ, এটা হচ্ছে চীনে গন্ধরাজ। তো এর মধ্যে ফুল হয় কিন্তু না, কুড়িগুলো না ইঁদুরে খেয়ে যায়। আমি কী হারে টবগুলো রাখি ব্যালেন্সে বলার মতন না। আর এখানে দেখতে পাচ্ছ শিউলি ফুলের কুঁড়িগুলো প্রতিদিনই এখনও ফুটছে, এই যে একটা ফুটে, এরকম অর্ধেকটা ফোটে, জানো তো, পুরোটা ফোটে না। তো এই শীতকাল এসছে, এখন কিন্তু শিউলি ফুলও ফুটছে। আজকে দেখতে পাচ্ছ জবা ফুল একটা ফোটেনি, কাল এটা ফুটেছিল, কুড়িটা তুলে ফেলে দিলাম, আর একটা ফোটেনি। গাছের পাতাগুলো কেমন একটা হলুদ হয়ে আসছে, তো এই গাছের ডালগুলো না একটা কুড়ি রয়েছে এখানে, এই কুড়িটা ফুলটা ফুটে গেলেই আমি এই গাছগুলোকে সব ছিটে দেবো, ছিটে একদম ছোটো ছোটো করে দেবো, দিয়ে যাতে একটু সাইজটাও ছোটো থাকে আর গোছা মতন হয়। আর ওখানে দেখতে পাচ্ছ আকন্দ ফুল প্রচুর পরিমাণে হয়েছে, আমার ঠাকুরকে দিয়েও আমার বেঁচে যায়। আকন্দ ফুল গাছের পাতাগুলোও কিন্তু হলুদ হয়ে আসছে, কারণ এই সময়টা গাছের পাতা একটু হলুদ হয়, তার জন্য ভয় পাওয়ার কিছু নেই, এই সময়টা হয়েই থাকে। এখানে নীলকণ্ঠ ফুলের গাছগুলোও দেখতে পাচ্ছ কেমন হলুদ হয়ে আছে, তো এগুলো পাতা ঝরার সময় এখন, তো পাতা ঝরবেই, কিছু করার নেই। আর টেকোমা গাছের এখানে ফুলটা এই যে আসছিল কদিন, এখন কিন্তু কুঁড়ি আবার নতুন এসেছে আর ফুল আসছে না। আর এখানে আমি এই যে ক্যালাঞ্চ গাছটা এভাবে অনেকগুলো একসঙ্গে বসিয়ে দিয়েছি সব তুলে তুলে। আর এই পান গাছের ডালটা দেখছি, এটা কিন্তু আমি কেটে বসাইনি, এই যে এখানটায় ছিল, ইঁদুরে খেয়ে গেছিলো। এবার আমি একদিন গিয়ে দেখছি শুকনো হয়েছিল, তো ভাবলাম যে কি শুকনো হয়ে আছে এখন, তারপর দেখছি ইঁদুরে কেটে দিয়ে চলে গেছে অর্ধেকটা। এই হচ্ছে ব্যাপার। পান গাছের পাতাগুলো দেখতে পাচ্ছ সব এই কচি সব এখন বেরোচ্ছে, আর সমস্ত পাতা বুড়ো হয়ে গেছিলো, আমি ছেটে দিয়েছি। আর এই যে ওপরে পান গাছটা উঠেছে,
তো এখানে নেটের ওপরে না আমার পুঁই শাক গাছ পুরো সব উঠেছিল, আবার দেখো নতুন করে উঠছে, নতুন ইয়েগুলো উঠেছিল, সেগুলো আমি সব পুরনোগুলো খাওয়া হয়ে গেছে, এখন পরিষ্কার ব্যালকনিটা পরিষ্কার করার সময় এসে গেছে, এবার পাতাগুলো ছাঁটতে হবে। এই যে তুলসী গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই এত বড় হয়ে গেছিলো, এটা কি ইঁদুরে খেয়ে গেছে, খাওয়ার পরে এই যে নতুন করে আবার গজাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। প্রতিটা গাছই ইঁদুরে না প্রচুর বিরক্ত করছে সত্যি কথা বলতে। এখানে দেখতে পাচ্ছ মাটির টব এখানে অনেক খালি রয়েছে, যেগুলোতে আমি সবজি লাগাবো। গোলাপ ফুলের এসেছে কুঁড়ি, এটাকেও কখন ইঁদুর বাবা জীবন খেয়ে যায় তার ঠিক ঠিকানা নেই, কারণ কখন যে আসে আর কখন খেয়ে চলে যাবে তার আমি ঠিক ঠিকানা পাবো না। আর নীলকণ্ঠ ফুল আজকে সেরকম ফোটেনি, একটাও ফোটেনি আজকে, ফুল একদম গাছে সেরকম নেই। তবে হ্যাঁ, নয়নতারা দিয়ে ঠাকুরকে পুজোটা দেওয়া হয়ে যাবে। বলছিলাম না সন্ধ্যা মালতি ভেতরে একটা আছে হলুদ রঙের, এটা আর বাইরে একটা আছে। দেখতে পাচ্ছি প্রত্যেকটা পাতা কিন্তু এরকম হলুদ হয়ে যাচ্ছে এখন। এই যে আমার মেয়ের কাণ্ড এটা, অর্ধেক কলা খেতে দেওয়া হয়েছিল ওকে, অর্ধেকটা খেয়ে আর গাছের গোড়ায় ফেলে দিয়ে গেছে। যেহেতু আমি গাছের গোড়ায় সবজির খোসা দিয়ে থাকি, ফ্রুটসের খোসা দিয়ে থাকি, যেহেতু খেয়ে অর্ধেকটা খায়, ও তো ফল খেতে খুব একটা বেশি ভালোবাসে না, পছন্দই করে না। এই যে একটুখানি খেয়েছে, আমাকে খুলে দিয়ে এসেছিলাম, আর এইটা ফেলে রেখে দিয়ে গেছে। এই যে গাছে গোড়ায় দেখছি আমি এগুলো সবজির খোলাগুলো দিই, আলাদা করে দিয়ে রাখলে, পচিয়ে রাখলে না ভীষণ গন্ধ ছাড়ে দেওয়ার পরে, তার উপর আবার মাটি দিতে হয়, চাপা দিতে হয়, এই হচ্ছে ব্যাপার। আর এই যে দেখতে পাচ্ছ মাটিগুলো চাপা দিয়েছিলাম পচা দেওয়ার পরে। আর এই মাদুফেলাটা গাছটাই এখন ফুল আর আসছে না, এই যে শুকনো হয়ে গেছে, দেখতে ওই কোণে একটা হয়তো হয়েছে, আর বাকি এখন কুড়িগুলো শুকনো হয়ে যাচ্ছে। ডালগুলো একটু একটু করে বর্ষা আসলে ছেটে দেবো। বেল ফুলের গাছে কাদের কাদের এখন ফুল ফুটছে জানি না, তবে আমার তো এখনও পর্যন্ত ফুল আসেনি, তবে গোছা হয়ে গাছটা কিন্তু বেশ সুন্দর হচ্ছে। থানকুনি পাতা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু ইঁদুরের পেট খারাপ হয় তখন খেয়ে যায়, প্রতিটা থানকুনি পাতা যখনই বেরোয় তখনই খেয়ে চলে যাচ্ছে। কী করবো এদেরকে না, বুঝতে পারি না যে কী করব। আর যারা যারা দেখোনি কলমি শাকের ফল হয়, এই যে দেখতে পাচ্ছ আমি অনেক ছড়িয়েছিলাম, যেটা পাখিতে খেয়ে চলে গেছে। এগুলো হচ্ছে কলমি শাকের ফল, এইগুলো থেকে দানাগুলো ছড়ালে আবার কলমি শাক হবে। আমার এই যে আমি কিন্তু এই কলমি শাকটা আমাদের কেনা যে শাক নিয়ে আসে সেগুলোকেই পুঁতে পুঁতে জলে দিয়ে রেখেছিলাম, গোড়া ছেড়ে যাওয়ার পরে সেগুলোকে আবার পুঁতে দিয়েছিলাম। তো এভাবে কিন্তু আমি গাছগুলো করেছিলাম। তো এখন দেখছি অনেক হয়ে গেছে, আর এই যে ইঁদুর মনে হচ্ছে এখানে কেটে দিয়ে গেছে, যেন এই ডালটা শুকনো হয়ে গেছে, কারণ কখন কোথা থেকে কেটে দিয়ে চলে যায় বললাম না, বলা যায় না। এই যে দেখতে পাচ্ছ, এই যে এইগুলো গজিগুলো তুলে তুলে নিলেই আমাদের ভাজা হয়ে যায় একদিন খাওয়া, কারণ আমি সেরকম শাক খাই না, বর খেতে ভালোবাসে, ওর জন্য এক বাটি শাক হয়েই যায়। বাইরের ব্যালকনি ঘোরা হলো, ভেতরের ব্যালকনি ঘোরা হয়ে গেল। মুখের মধ্যে দাঁড়া হচ্ছে, কারণ ওয়ার্কআউটের পরে ভীষণ ঘেমে যায়, তারপরে স্কিনটা কেমন একটা হয়ে যায়। তাও ফেস ওয়াশ দিয়ে সকালবেলা মুখটা আমি ধুয়ে ক্লিন করে নিয়েছি। পেছনে ব্যাকগ্রাউন্ডে গান চলছে, কারণ আমাদের বাড়ির সামনেই একটা মন্দির, একদম সামনে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এর পেছনেই একটা মন্দির রয়েছে, তেভেই টেম্পল, ভীষণ নামকরা মন্দির। তো সেখানেই এখন গান হচ্ছে। সকালবেলা 6টা বাজলেই গান স্টার্ট হয়ে যায়, আর এবার 12টা পর্যন্ত চলবে, তারপরে বন্ধ হয়ে যাবে। এই পাতাগুলো একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমার ব্যালকনিটা তোমাদের সাথে আজকে ভালো করে শেয়ার করলাম। এখন আমি যাবো রান্নাঘর ক্লিন করতে, তারপর তোমাদের সাথে কথা বলছি, চলো। এই যে মাংসের হাড় চিবিয়ে খেয়ে গেছে, আর এই যে এই ওভেনটা নিচেতে ছিল, যার জন্য আমি ওভেন মুছে শুই না। রাত্রিবেলা আমি মুছে শোয়াই আমার অভ্যাস, কিন্তু এদের জ্বালায় না আমি আর মুছে শুতে পারছি না। আজকে পুরো এগুলো নামাতে হবে আমাকে, সমস্ত নামিয়ে তারপরে ক্লিন করতে হবে। এগুলো সমস্ত এখন নিচে নামিয়ে পুরো ক্লিন করতে হবে।
করিস, বিছানা করিস, এই যে চাদর পাতলি, চাদর তুলে সুন্দর করে, বলবো না ওগুলা টনিক খেয়ে এমনি হয়ে গেছে। দেখ মশা উঠছে রে, চল অল আউটটা জ্বালিয়ে দিই। যাক নাচটাই পড়ে গেল। এখন বাজে রাত্রি 10:48, প্রায় 11টা বাজে। আমরা শোবো, বিছানা টিছানা করা হয়ে গেছে। মেয়ে আজকে বিছানা করেছে। এই গদিটা না মাঝে মধ্যে উল্টো দিকে দিই, শক্ত লাগলে ওর ভালো লাগে না, তাই বিছানাটাকে একদম গদিটাকে তুলেছে, গদিটাকে ঘুরিয়েছে, নিজে 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 বিছানার চাদর পাল্টেছে। আর আমি ভিডিও করছি বলে এই যে এখানে বালিশ ঢাকা দিয়ে শুয়ে পড়েছে। তো চলো আমি চেঞ্জ করবো, করে এবার শুতে যাবো। জামাটা পুরো ভিজে গেছে, নাইটিটা, কারণ বাসন মাজছিলাম, অনেকগুলো বাসন ছিল। ইঁদুরের জ্বালায় তো মানে এত জর্জরিত হয়ে আছে বলার মতো না, ভীষণ জ্বালাচ্ছে ইঁদুর। তো সেই জন্য আর কি ইঁদুরের জ্বালার জন্য সমস্ত কিছু পরিষ্কার করলাম। দরজার দিকটায় কাপড় গুঁজে দিয়ে এলাম যাতে না ঢুকতে পারে। এখন জানি না কালকে কী হাল হবে, তবে রান্নাঘরে একদম মুছে পরিষ্কার করে রেখে এসেছি। কারণ সকালবেলা ওয়ার্কআউটের পরে আমার একদম আর শরীর দেয় না যে আমি কিছু করবো। প্রায় 1 ঘন্টা মতো মনে হয় যেন বসেই থাকি। তারপরে 1 ঘন্টার মধ্যে আমার খাবারগুলো আমাকে খেতে হয়, টিফিন করতে হয় 8টার মধ্যে, সমস্তটা করে আমার আর সময় হয় না। তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রাখার চেষ্টা করো। আর যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ট্যাং করে বাজিয়ে দিয়ে যেও। আর ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে যেও। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে অন্য আরেকদিন। চলো টাটা।